আসসালামু আলাইকুম। ওবাইদ 360 চ্যানেলে মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে টিউটোরিয়ালে আমি মাইক্রোসফট ওয়ার্ডে পেজ লেআউট অপশন নিয়ে কিভাবে কাজ করতে হয় তা আলোচনা করব। তার আগে আমরা পেজ লেআউট বলতে কি বুঝি তা জানা দরকার। পেজ লেআউট বলতে সাধারণত আপনি এটা যে পেজে কাজ করবেন ওই পেজটার মার্জিন কতটুকু হবে, তারপর পেজটার সাইজ কতটুকু হবে ইত্যাদি নিয়ে কাজ করা হয়। চলুন আমরা পেজ লেআউটের কাজ দেখি। পেজ লেআউট অপশন যদি আপনি ক্লিক করেন, পেজ লেআউট অপশনে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনার যে অপশনগুলো কাজ করা হয়, প্রথম অপশন আপনি এখানে কালার থিম নামের একটা অপশন পাবেন। এটাতে তেমন একটা কাজ করা হয় না। পরবর্তী অপশনে কাজ করা হয় এবং দুই অপশনে আপনার কাজ করা হয়। এই অপশনগুলোতে কাজ কীভাবে করতে হয় তা আপনাদেরকে দেখাবো। প্রথম অপশন হলো মার্জিন। প্রথম অপশন যদি আমি আপনাদেরকে দেখাই, প্রথম অপশন হলো মার্জিন। মার্জিন অপশনে কীভাবে কাজ করতে হয় আমি যদি বলি, মার্জিন বলতে আমরা সাধারণত স্কুলে পরীক্ষা দেওয়ার সময় একটা পেজে স্কেল দ্বারা মার্জিন করতাম, যে সাইডে বা যে দুই সাইডে মার্জিন করতাম, উপরে এবং সাইডে মার্জিন করতাম। সেরকম মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যখন কোনো একটা লেখা টাইপ করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেজে একটা মার্জিন দিতে হবে। মার্জিনটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু দিবেন। এখন আমার এই পেজ, আমি যে পেজে কাজ করেছি, এটা সাধারণত আমার নর্মাল দেওয়া, যে নর্মালি আমি টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি করে গ্যাপ রেখেছি। আপনি চাইলে আরও কমও দিতে পারেন। সেক্ষেত্রে আপনি কাস্টম মার্জিনে ক্লিক করে এখানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি গ্যাপ কম বেশি দিতে পারেন, মার্জিন কম বেশি দিতে পারেন। টপে যদি আপনি চান বেশি দিতে পারেন, বা বটমে যদি চান বেশি কম দিতে পারেন। এই হলো মূলত মার্জিন অপশনের কাজ। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি মার্জিন সেট আপ করতে পারেন। পরবর্তী অপশন হলো ওরিয়েন্টেশন। অপশনটা হলো, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা হলো যে আমার এখন যে আপনি পেজ দেখতে পাচ্ছেন, এটা হলো পোর্ট্রেটে করা। পোর্ট্রেট মানে হলো লম্বালম্বিভাবে পেজ থাকবে, আর ল্যান্ডস্কেপ শব্দের অর্থ হলো চড়াভাবে বা আড়াআড়িভাবে, অর্থাৎ আমার লম্বালম্বি কম হবে কিন্তু আড়াআড়ি বেশি হবে। কারণ আমি যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি, দেখুন আমার লেখার পরিবর্তন। এই যে আমার লেখাটা সাইডে বেশি হয়েছে কিন্তু লম্বালম্বি কম, পেজটা অনেক ছোট হয়েছে। আর আমি যখন পোর্ট্রেটে দিয়ে থাকি তখন দেখুন আমার লেখাটা ক্লিয়ারলি একটা পেজে সেট আপ হয়েছে। এই আপনি ইচ্ছা অনুযায়ী আপনি যদি ল্যান্ডস্কেপে লেখা লিখতে চান, সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ অপশন ক্লিক করতে পারেন বা পোর্ট্রেটে ক্লিক করতে পারবেন। পরবর্তী অপশন হলো সাইজ। এখন এই সাইজ যে অপশনটা, সেটা হলো কি আপনি আপনার পেজটা কতটুকু সাইজ দেবেন, কি A4 সাইজ দিবেন বা আদার যে কোনো সাইজ যদি আপনি দিতে চান, এখান থেকে আপনি পেজ সেট আপ নিতে পারেন। আমি সাধারণত A4 পেজে কাজ করে থাকি, সেক্ষেত্রে আমি A4 পেজ সিলেক্ট করেছি। আপনি চাইলে মোর পেজ সাইজ থেকে এখানে আপনি অন্যান্য পেজ সেট আপ করতে পারবেন। আপনার কাছে যেই পেজে আপনি আপনার লেখাটা প্রিন্ট করতে চান, ওই পেজ এখান থেকে সিলেক্ট করে আপনি সেভ করতে পারেন। আমি A4 এ কাজ করি, তাই আমি A4 অপশনটা ক্লিক করলাম। পরবর্তী অপশন হলো কলাম। কলাম অপশন হলো আপনি একটা পেজের মধ্যে কয়টা কলাম করতে চাচ্ছেন, যে আপনার লেখা। এখন আমার এই যে লেখাটা আছে, এটা হলো এক কলামে করা। এন্ড আমি যদি চাই যে আমার একটা পেজের মধ্যে দুটা কলাম হবে, সেক্ষেত্রে আমি 2 তে যদি ক্লিক করি, আপনারা লক্ষ্য করে দেখবেন যে দুটা কলাম হয়েছে। এই একটা প্রথম কলাম আর এ হলো দ্বিতীয় কলাম। আপনি চাইলে আরও বেশি কলাম করতে পারেন, 3 কলাম 4 কলাম করতে পারেন। এছাড়া যদি আরও বেশি করতে চান, সেক্ষেত্রে আপনি কলামে গিয়ে মোর কলামসে ক্লিক করে আপনি এখান থেকে চাইলে কম বেশি করতে পারবেন। নাম্বার অফ কলামে ক্লিক করে আপনি একটু বড় ছোট বা অ্যারো বাটনে ক্লিক করে আপনি কলামের পরিবর্তন করতে পারেন। পরবর্তী অপশন হচ্ছে ব্রেক। ব্রেক অপশনটা হলো যে আপনার এই লেখাগুলো প্রথম পেজে আছে, আপনি যদি চাচ্ছেন যে আমার অর্ধেক লেখা প্রথম পেজে থাকবে, বাকি লেখাগুলো দ্বিতীয় পেজে যাবে, সেক্ষেত্রে আপনি ব্রেক দিবেন। ব্রেক দেওয়ার জন্য ধরেন আপনি জনাব থেকে আপনার লেখাটা দ্বিতীয় পেজে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জনাবের আগে কার্সর ক্লিক করে এই ব্রেক অপশন থেকে পেজ অপশনে ক্লিক করবেন। দেখুন এখন আপনার লেখা 2 পেজে হয়ে গেছে, প্রথমে আছে একটু, আর যে জায়গা থেকে আপনি ব্রেক দিয়েছেন সেই থেকে বাকি লেখাগুলো আছে দ্বিতীয় পেজে। এগুলো ব্রেক পেজের কাজ। পরবর্তী অপশন হচ্ছে লাইন নাম্বার, অর্থাৎ আপনি এখানে অনেকগুলো লাইন আছে, তারিখ বরাবর মেহমোদায়, এগুলোর আগে কোনো নাম্বার নেই। আপনি যদি চান যে আমি কন্টিনিউয়াসলি প্রত্যেকটা লাইনের প্রথমে এক একটা নাম্বার দেব বা 1 2 3 করে নাম্বার দেব, সেক্ষেত্রে আপনি লাইন নাম্বারে ক্লিক করে এই কন্টিনিউয়াসলি যদি ক্লিক করেন, তাহলে দেখুন যে আপনি প্রত্যেকটা লেখার আগে এক একটা নাম্বার, তারিখের একটা নাম্বার, বরাবর আগে একটা নাম্বার, এভাবে আপনার প্রত্যেকটা সেন্টেন্সের আগে
একটা একটা নাম্বার আছে, 1 2 3 করে নাম্বার আছে। পরবর্তী অপশন হলো হাই ফ্যানশন, এটা তেমন একটা ব্যবহার করা হয় না, এটা না আপাতত এটা না জানলেও চলবে। আপনাদের যা জানা দরকার, পরবর্তী অপশন হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড, এটা আপনাদেরকে জানতে হবে। পেজ ব্যাকগ্রাউন্ডের প্রথম অপশন হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা হলো কি? ওয়াটারমার্ক হলো আপনি চাচ্ছেন যে আপনার লেখার পিছনে কোনো একটা লেখা দিবেন, মানে এটার কি বলে শ্যাডো করে লেখাটা ঝাপসা ঝাপসা বোঝা যাবে ওইরকম করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে যদি এখান থেকে আপনি দিতে পারেন। যেটা আমি আমার লেখাটা নিচে যদি আমি কনফিডেন্টাল দিতে চাই, আমি কনফিডেন্ট ক্লিক করলে যে আপনারা দেখুন যে আমার লেখার পিছনে এটা লেখা আসছে কনফিডেন্টাল। মানে আপনি চাইলে এখানে আরও চাইলে আপনি এখানে ছবিও দিতে পারেন। ছবিটা কীভাবে দিবেন সেই জন্য আপনি কাস্টম ওয়াটার মার্কে ক্লিক করে এখানে এই যে পিকচার ওয়াটারমার্ক নাকি একটা অপশন আছে, পিকচার ওয়াটারমার্ক, এটাকে আপনি মার্ক করুন। মার্ক করার পরে এই সিলেক্ট পিকচার এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা ছবি আপনি ডেস্কটপ থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এই লোগোটা যদি দেই, ওকে, তারপরে এখানে আপনি চাইলে সাইজ কম বেশি দিতে পারেন, সাইজ কম বেশি দিতে পারেন। আমি অটো রাখলাম, ওকে দিলাম, ওকে। এখন আপনি যদি লক্ষ্য করেন যে আমার লেখার পিছনে একটা ওয়াটারমার্ক সিস্টেম, আমার একটা ছবি আছে। এখন আমি যদি চাই যে আমার ছবিটা আরও একটু বড় হবে, সেক্ষেত্রে আমরা ওয়াটারমার্কে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে অটোর জায়গায় আপনি যে কোনো একটা সাইজ দিতে পারেন। যদি 200 দেন 200 দিতে পারেন, 200 দেওয়ার পরে ওকে। এই যে আপনার এই ওয়াটারমার্কটা অনেক বড় হয়ে গেছে। আপনি যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করার মাধ্যমে এটা রিমুভ করতে পারেন। পরবর্তী অপশন হচ্ছে ফেস কালার। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই ফেসটা হোয়াইট কালার না রেখে অন্য একটা কালার দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি ফেস কালারে গিয়ে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন, যে কোনো এনি ওয়ান একটা কালার আপনি সিলেক্ট করতে পারেন। আমি যদি হলুদ কালার দিই, দিতে পারি, ওকে। আপনি তার মানে আপনি যদি ফেজে কালার দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ফেস কালার মাধ্যমে আপনি কালার দিতে চান, যদি না দিতে চান সেক্ষেত্রে নো কালার মাধ্যমে আপনি কালারটা রিমুভ করতে পারবেন। পরবর্তী অপশন হচ্ছে পেজ বর্ডার, অর্থাৎ আপনার পেজের চারপাশে আপনি একটা বর্ডার দিতে চাচ্ছেন, বা আমরা যাকে বাংলা ভাষায় বলি বাউন্ডারি। আমি চাচ্ছি যে আমার পেজের চারপাশে একটা বাউন্ডারি দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি পেজ বর্ডারে ক্লিক করে এখানে আপনি কিভাবে দিবেন, বক্স আকারে দিবেন, শ্যাডো আকারে, 3D কাস্টম, যে কোনো একভাবে দিতে পারেন। আমি বক্স আকারে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি বক্স সিলেক্ট করে এখন বক্স আকারে দিব ঠিকই, কিন্তু কীরকম দিব, এখানে আমি যদি লাইন আকারে দেই লাইনে দিতে পারেন। আপনি যদি এভাবে দিতে চান এটা সিলেক্ট করে এখানে যদি একটু মোটা করতে চান, এই যে আপনারা এখানে আপনার রিভিউ দেখবেন, মোটা দিতে চান সেক্ষেত্রে এখানে হোয়াইট অপশন দিয়ে ক্লিক করে এখানে মোটা দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, ওকে। ওকে দেওয়ার পর আপনি যদি ওকে দেন, এই যে দেখুন আপনার পুরো পেজের চারপাশে একটা বর্ডার হয়ে গেছে। এখন আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে লাইন দিতে পারেন, লাইন দেওয়ার পরে এখানে সাইজ চেঞ্জ করতে পারেন, ওকে। এই যে আপনার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে পেজ বর্ডারটা আপনি কালার করার জন্য, সেক্ষেত্রে এখানে গিয়ে এই যে কালার অপশনে গিয়ে আপনি যে কোনো একটা কালার করতে পারবেন, ওকে। এই যে আপনার পেজ বর্ডারের অপশনটা কালার হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে পেজ বর্ডারের এভাবে দাগ বা একটা রেখা না অঙ্কন করে আপনি চাচ্ছেন যে কোনো একটা ফুল বা অন্য কিছু দেওয়ার জন্য, সেক্ষেত্রে কি করবেন, এই আর্ট অপশনে ক্লিক করে এখান থেকে অনেক রকমের দেওয়া আছে, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এই যে যদি লাভ দিতে চাই লাভে ক্লিক করে এখানে সাইজ বড় ছোটো করতে পারবেন আপনি, ওকে দিয়ে তারপর ওকে দেওয়ার পরে দেখুন আপনার পুরো পেজের চারপাশে একটা বর্ডার হয়ে গেছে। এই হলো মূলত ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডারের কাজ। পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে লেফট রাইট অপশন। এখানে আপনি চাচ্ছেন যে আপনার লেখাটা যদি আমি মার্ক করি, যে আপনার পরিবর্তন দেখবেন, এই যে আমি চাচ্ছি যে আমার লেখাটা একটু লেফটে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনার লেখাটা লেফটে নিতে পারবেন, পুরো লেখাটা মার্ক করে, বা রাইটে যদি নিতে চান এটাও নিতে পারবেন। এই যে পরিবর্তনটা আপনারা দেখছেন, ওকে। আবার যদি আপনি বিফোর মানে আগে যদি আপনি কম বেশি গ্যাপ দিতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি কম বেশি গ্যাপ দিতে পারেন। আবার যদি আপনি পরে যদি গ্যাপ দিতে চান, সেক্ষেত্রে আপনি কম বেশি দিতে পারেন। এই ছিল মূলত আজকে টিউটোরিয়াল পেজ লেআউট অপশনের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের পর্যন্ত আজকে বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।